তো আসসালামু আলাইকুম দোস্তরা, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই যে দেখতে পেয়েছো, এই যে আমাদের সব লেভেল টানা হয়েছে। সেন্টারিং করার আগে এই সাইড পুরোটা লেভেল টেনে রাখা আছে। তো এটা কি কারণে লেভেল টেনেছি তোমাদেরকে দেখাচ্ছি, পরে বলছি আমি। আর ক্যামেরাটা একটু দেখা। দেখতে পেয়েছো আমাদের গাঁথনি পুরো সব লিটল লেভেলে যত গাঁথনি আছে সব গাঁথনি কমপ্লিট হয়ে গেছে। এদিকে নিয়ে এসো। ঘর হয়ে গেছে, সব যত কাজ বাকি আছে হয়ে গেছে। এই তো আমাদের জানাল দেখতে পেয়েছো। জানাল হাইট গুলো আমাদের ধরো ও চওড়ায় 4 ফুট আছে, হাইটও 4 ফুট আছে। লিলটা যেহেতু আমাদের 7 ফুটের। তো এটা হল, ওটা কিচেন, এটা বাথরুম, ওটা একটা বেডরুম। তো আমাদের সেন্টারিং কাজ হবে। তো সেন্টারিং কাজ করার আগে তোমরা অবশ্যই এ তো দেখতে পাচ্ছ, একটু দেখাও। কিন্তু যে কথাটা বলছিলাম কি, মার্কিংটা কারণ কি, অবশ্যই তোমরা সেন্টারিং করার আগে হয়তো মিস্ত্রিরা কাজ করলে হয়তো একাধ মিস্ত্রি একাধ রকম কাজ হবে, হয়তো কেউ 1 ইঞ্চি উঠলো বা হাফ ইঞ্চি উঠলো নামলো এরকম হবে। কিন্তু সেন্টারিং করার আগে অবশ্যই তোমরা এক জায়গা থেকে প্রত্যেকটা লেভেল টেনে নেবে। লেভেল টানে একটা উদ্দেশ্য, যে তোমরা যে লিলটেনটা দিবে প্রত্যেকটা লিলটেন একইভাবে থাকবে। আর প্লাস্টার করার সময় যেহেতু আমাদের এগুলো ফ্রেম হবে না, সেলারিন হবে, যেহেতু এগুলো মূল্যটম ভাবে প্লাস্টার করতে হবে, লেভেলটা ঠিকভাবে রাখতে হবে। আর লেভেলটা ঠিকভাবে রাখলে প্লাস্টার করার আমাদের সুবিধা হবে। তো অবশ্যই তোমরা সেন্টারিং করার আগে অবশ্যই তোমরা লেভেল টেনে নিবে, লেভেল টেনে করার আগে সেন্টারিং করবে। কাজ খুব সুন্দর হবে, ভালো হবে। তো ভিডিও মধ্যে দিকে থাকো, আমাদের আজকে সেন্টারিং কাজ শুরু হবো। তো সেন্টারিং কাজ হয়ে গেলে অবশ্যই ভিডিও মধ্যে দেওয়া থাকবে। সব ভালো থাকো।